প্রিয় মুরব্বীবর্গ, নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী সমাবেশে তারেক রহমান। ওনারা তাদের এলাকার বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন। 2 দশক পরে এ জেলায় আসলেন তিনি, তাই স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের উচ্ছ্বাসে ধন্য হলেন বিএনপির চেয়ারম্যান। এই যে নওগাঁ জেলা, প্রধান অতিথির বক্তব্যে চাইলেন ধানের শীষের প্রার্থীদের জন্য ভোট, তুলে ধরলেন আগামীর পরিকল্পনা। ভোট দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন, যেই প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো সমাধান করবেন। এরকম মানুষই তো আপনারা চান, তাই না, যারা এলাকা দেখভাল করবে। সেই জন্যই আমরা দেখে শুনে বুঝে আমরা জয়পুরহাট থেকে 2 জন এবং নওগাঁ থেকে আমাদের দলের 6 জনকে আমরা নির্বাচিত করেছি, যাদেরকে এবার আমরা ধানের শীষের তুলে দিয়েছি। এই 8 ব্যক্তিকে আপনাদের সামনে আমরা দিয়েছি। এই 8 ব্যক্তিকে আপনারা 12 তারিখে নির্বাচন করবেন। 12 তারিখ পর্যন্ত আপনারা এদের সাথে থাকবেন। 12 তারিখে নির্বাচিত হলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে এরা আপনাদের সাথে থাকবে। এর আগে ঢাকা থেকে বিমানযোগে এসে দুপুরে রাজশাহীতে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির সমাধি জিয়ারত করেন তিনি। পরে সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানকে নিয়ে স্থানীয় মাদ্রাসা মাঠে নির্বাচনী সভায় যোগ দিয়ে নিষ্প্রাণ পদ্মা নদীকে নিয়ে মহাপরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা প্রকল্প করা হয়েছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্যই ছিল মেগা দুর্নীতি। এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যেটি হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। সরকার গঠন করতে পারলে জনমানুষের কল্যাণে শহীদ জিয়ার করা বরেন্দ্র প্রকল্প নিয়েও পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির শীর্ষ এই নেতা। কৃষি পেশা সংক্রান্ত যে সকল ইন্ডাস্ট্রি করা সম্ভব সেগুলোর একটি তালিকা কম বেশি আমরা তৈরি করেছি এবং ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে। নির্বাচনের আগে ভোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে যে কোনো বিভেদ হলে সঠিক ঘটনা উন্মোচন করে সরকারকে ব্যবস্থা নিতেও পরামর্শ দেন তিনি। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। 22 বছর পরে শিক্ষানগরীর এই সমাবেশে যোগ দিয়ে গণতান্ত্রিক দেশ গড়তে ধানের শীষকে বিজয়ী করারও আহ্বান জানান তারেক রহমান। যে সকল রাজশাহী নওগাঁ শেষে পিতৃভূমি বগুড়া যান বিএনপির চেয়ারম্যান। প্রায় 2 দশক আগে তারেক রহমান যখন শিক্ষানগরী রাজশাহীতে এসেছিলেন, তখন তিনি এসেছিলেন বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম একজন হিসেবে, আর এখন তিনি আসলেন বিএনপির কান্ডারি কিংবা সিপাহসালার হিসেবে। চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দেখতে আসলেন এ অঞ্চলের অগণন মানুষ, শুনলেন তার নির্দেশনা। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে তারেক রহমান দিলেন নির্দেশনা এবং বিএনপি মানুষের ভোটে নির্বাচিত হয়ে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তাহলে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ার কথাও বললেন বিএনপির এই কান্ডারি। মাহবুব সৈকত, মাই টিভি, ঐতিহাসিক মাদ্রাসা ময়দান, রাজশাহী।